বেনামাজিরা খুশি, বন্ড পীরেরা তো আরো খুশি, এই মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক। সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু কমন যাইব না, অলির বরদোয়ায় শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাখদুম, 360 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়ে করে নাই। আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়ে পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসছি আল্লাহর ওলির কাছে, 5 বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা, জবাব দাও। শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো, তারা কি নামাজ পড়ে নাই? দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাখদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীর আউলিয়ার বিরোধী। বাংলাদেশে পীর আউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু? আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না। হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে। ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি কি? শাহ আলীর বিরুদ্ধে বলছি, শাহ পরানের বিরুদ্ধে বলছি? এই উল্টাটা তাড়াতাড়ি বুঝে। মরাদার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত করবেন, সব ইবাদত, তবে এটা মন মতো না। 2টা শর্তের বিনিময়। কয় শর্ত? 1 শর্ত, আমি যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2য় শর্ত হলো, আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন, ইবাদত। নবীজির তরিকায় ঘুমাবেন, ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাবেন, ইবাদত। নবীর তরিকায় চাকরি করেন, ইবাদত। নবীর তরিকায় লেখাপড়া করেন, ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, জাহান্নাম। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ 3 রাকাত না, চিন্তা করে বেজোর কইরা লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত জোর বানাই। আল্লাহর জন্যই করছে, অন্য কারো জন্য না। আরো 1 রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে, মুহাব্বতে। হবে? পুরা নামাজ বাদ। আল্লাহ কার নতুন করে আবার কানে ধর,
কানে ধরে এবার আল্লাহু আকবার কয়ে নতুন করে পড়, তোর চালাকির কারণে সব বাদ। মুহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে না। নবীজির তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বা না তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত না না পড়া? 30 রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে, কয় তাহলে আরো একটা রাখি ঈদের দিন, সব হবে? কি হবে? কেন 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 কেন? নবীজির তরিকায় নেই। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করছে, হ্যাঁ 1 লাখ দিছে। দিনের মহব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়ে ডাক্তার নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর 5 বেলার নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোঁকা দেয় না, নাই? ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোঁকাবাজ এরা লেখা দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়া খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনের পেটে দিয়ে কয় আর পারি না, এর নাম বরকত। এর নাম বরকত। দর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চীজে মখা আজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় আর আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই, তো দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা করবে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও, খানার প্লেটে দুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় এটারে, দেখছেন নি, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা কাটা থাকে না, এটার কি বলেন, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালায়ও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত।
কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায়া যাবে।